আজকে আমরা নবম শ্রেণীর দুয়ারী মুখোপাধ্যায়ের ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার নবভারতী প্রকাশনী তার ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করে তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে নৈবিত্তিক প্রশ্ন, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, দৌড় প্রতিযোগিতায় সময় মাপতে ব্যবহৃত হয়। উত্তর হবে অপশান বি, স্টপ ওয়াচ। 2, অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো। উত্তর হবে অপশান সি, মাপনী চোঙ। 3, ত্বরণের মাত্রা হলো। উত্তর হবে অপশান বি, L(t⁻²). 4, স্কেলার রাশিটি চিহ্নিত করো। উত্তর হবে অপশান সি, কার্য। কার্য হচ্ছে স্কেলার রাশি। 5, ভেক্টর রাশিটি চিহ্নিত করো। উত্তর হবে অপশান সি, সরণ। সরণ হচ্ছে ভেক্টর রাশি। 6, আয়তনের একক হলো। উত্তর হবে অপশান এ, লব্ধ। 7, সাধারণ তুলাযন্ত্র দিয়ে মাপা হয়। উত্তর হবে অপশান বি, ভর। প্রশ্ন 8, এককবিহীন রাশি হলো। উত্তর হবে অপশান সি, পারমাণবিক গুরুত্ব। 9, mLt⁻² মাত্রাটি যে ভৌত রাশির সেটি হলো। উত্তর হবে অপশান এ, বল। 10, 4 ডিগ্রি উষ্ণতায় 1 মিলিলিটার জলের ভর। উত্তর হবে অপশান ডি, 1 গ্রাম। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, আলোকবর্ষ ড্যাশ একক। আলোকবর্ষ হচ্ছে মূল বা মৌলিক একক। 2, একটি মাত্রাহীন ভৌত রাশি হলো ড্যাশ। উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব। 3, যাকে পরিমাপ করা হয় তাকে ড্যাশ বলে। উত্তর হবে ভৌত রাশি। 4, বেগ একটি ড্যাশ রাশি। উত্তর হবে ভেক্টর রাশি। 5, গড় সৌরদিন হবে 86,400 সেকেন্ড। 6, একটি মাত্রাহীন ভৌত রাশি হলো ড্যাশ। উত্তর হবে কোণ। 7, দুটি নক্ষত্রের মধ্যবর্তী দূরত্বকে ড্যাশ এককে মাপা হয়। উত্তর হবে আলোকবর্ষ। 8, স্টপ ওয়াচে ঘন্টার কাঁটা ড্যাশ। উত্তর হবে থাকে না। 9, ড্যাশ সংখ্যা ইন্টু ওই রাশির একক। সেটা হবে ভৌত রাশির পরিমাপ। ভৌত রাশির পরিমাপ হচ্ছে সংখ্যা ইন্টু ওই রাশির একক। 10, ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য ড্যাশ এককের প্রয়োজন। উত্তর হবে ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য ড্যাশ প্রয়োজন। উত্তর হবে এককের। 10, প্রশ্ন 11, 1 মাইক্রন ড্যাশ সেন্টিমিটার। উত্তর হবে 10⁻⁻4 সেন্টিমিটার। 12, mL²T⁻² হলো ড্যাশ মাত্রা। উত্তর হবে কার্য বা শক্তির মাত্রা। তারপর প্রশ্ন খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। এককবিহীন একটি রাশির নাম লেখো। উত্তর হবে মৌলের পারমাণবিক গুরুত্ব। মৌলের পারমাণবিক গুরুত্ব হচ্ছে একটি এককবিহীন রাশি। 2, আলোকবর্ষের একক মৌলিক না লব্ধ। উত্তর হবে মৌলিক। আলোকবর্ষের একক হচ্ছে মৌলিক। 3, জলের ঘনত্ব সবচেয়ে বেশি কোন উষ্ণতায়। উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 4, ভরবেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি। ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। 5, একটি মাত্রাহীন রাশির নাম লেখো যার একক আছে। একটি মাত্রাহীন রাশির নাম হলো কোণ যার একক আছে। কোণ হচ্ছে মাত্রাহীন রাশি কিন্তু কোণের একক আছে। 6, কোন ভৌত রাশির CGS পদ্ধতি ও SI-তে একক একই। উত্তর হবে সময়। সময়ের CGS পদ্ধতিতেও একক হচ্ছে সেকেন্ড, আর SI-তেও হচ্ছে সেকেন্ড। 7, মিলিলিটার কিসের একক। উত্তর হবে আয়তন। 8, পারমাণবিক গুরুত্বের মাত্রা কি। পারমাণবিক গুরুত্ব হচ্ছে মাত্রাহীন রাশি, এর কোনো মাত্রা নেই। 9, SI এককে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বিশুদ্ধ জলের ঘনত্ব কত। উত্তর হবে 1000 কেজি পার ঘন মিটার বা 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার।
10 কার্য, শক্তি ও ত্বরণ এগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? উত্তর হবে ত্বরণ। ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, জলকে ভৌত রাশি বলা হয় না কেন? 1 নম্বর পাতায় এই যে দেখো এখানে লেখা আছে, দুধের ভর, আয়তন বা ঘনত্ব পরিমাপ করা যায়, তাই এগুলি ভৌত রাশি। কিন্তু দুধ নিজে ভৌত রাশি নয়, দুধ হলো একটি পদার্থ। অনুরূপভাবে জল, সোনা, লোহা ইত্যাদি ভৌত রাশি নয়। যেমন জল মাপা যায় না, এর আয়তন, ভর ইত্যাদি ধর্মকে মাপা যায়। তাহলে আমরা কি লিখব? এই দুধের জায়গায় আমরা এখানটা লিখে দেবো জল, বলে এখান থেকে এতটা লিখব। দুধের জায়গায় লিখবে জল। জলের ভর, আয়তন বা ঘনত্ব পরিমাপ করা যায়, তাই এগুলি ভৌত রাশি। কিন্তু জল নিজে ভৌত রাশি নয়, জল হলো একটি পদার্থ। তারপর এত অবধি লিখবে, তারপর লিখবে জল মাপা যায় না, এর আয়তন, ভর ইত্যাদি ধর্মকে মাপা যায়। প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর লিখবে এখান থেকে এতটা। শুধু এখানে দুধের জায়গায় জল লিখে দেবে। প্রশ্ন 2, রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর, কোনটি স্কেলার রাশি বলো? ভর, সময়, দ্রুতি, কার্য এই 4টে হচ্ছে স্কেলার রাশি। ভর, সময়, দ্রুতি, কার্য 4টে হচ্ছে স্কেলার রাশি। আর ওজন, ভরবেগ, সরণ এই 3টে হচ্ছে ভেক্টর রাশি। ভর, সময়, দ্রুতি, কার্য স্কেলার রাশি, ওজন, ভরবেগ, সরণ ভেক্টর রাশি। তারপর প্রশ্ন 3, ভর, ভার, সময়, বেগ, কার্য, ঘনত্ব, বল এগুলির কোনটির একক মৌলিক, কোনটির লব্ধ? ভর, সময় এই দুটো হচ্ছে মৌলিক। ভর আর সময়ের একক হচ্ছে মৌলিক একক। আর ভার, বেগ, কার্য, ঘনত্ব, বল এই 5টার একক হচ্ছে লব্ধ একক। ভর, সময় এই দুটোর একক হচ্ছে মৌলিক একক। ভার, বেগ, কার্য, ঘনত্ব, বল এই 5টার একক হচ্ছে লব্ধ একক। প্রশ্ন 4, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার হলে এসআই এককে এর ঘনত্ব কত হবে? পারদের ঘনত্ব ইকুয়ালস টু 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ঘনত্বের এসআই একক হলো কিলোগ্রাম পার ঘন মিটার। আমরা জানি 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার ইকুয়ালস টু হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘন মিটার। অতএব 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার ইকুয়ালস টু হবে 13.6 ইন্টু 1000 কিলোগ্রাম পার ঘন মিটার। তার ইকুয়ালস টু হচ্ছে 10টা, এই পয়েন্টটা উঠে নিচে 10 হলো ইন্টু 1000, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 13,600 কিলোগ্রাম পার ঘন মিটার। এটা হবে অ্যান্সার। তাহলে আমাদের প্রশ্নে পারদের ঘনত্ব এসআই এককে বের করতে বলেছে, এটাই হবে। তাহলে পারদের ঘনত্ব এসআই এককে হবে 13,600 কিলোগ্রাম পার ঘন মিটার। প্রশ্ন 5, আলোকবর্ষ কাকে বলে, এর মান কত? আলোকবর্ষের একক মৌলিক না লব্ধ? তাহলে আলোকবর্ষ কাকে বলে এর মান কত আমরা পেয়ে যাব 7 নম্বর পাতায়। আর আলোকবর্ষের একক মৌলিক না লব্ধ এটা পেয়ে যাব 14 নম্বর পাতায়। তাহলে প্রথমে 14, এই যে আলোকবর্ষ একক মৌলিক না লব্ধ এটা দেওয়া আছে। দেখো আলোকবর্ষ যেহেতু দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য প্রকাশ করে, তাই এটি মৌলিক একক। তাহলে পেয়ে গেলাম বর্ষের একক মৌলিক না লব্ধ, তার উত্তর আমরা এটা লিখে দেবো। আর আলোকবর্ষ কাকে বলে এর মান কত এটা পাবো 7 নম্বর পাতায়। এই যে দেখো খুব বড় দৈর্ঘ্য মাপার জন্য একক, এর আন্ডারে প্রথম পয়েন্টটাই আছে আলোকবর্ষ। এই পুরোটাই আমাদের লিখতে হবে এখান থেকে। শূন্য মাধ্যমে আলো 1 বৎসরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। মহাকাশের বিভিন্ন নক্ষত্রের দূরত্ব এককে প্রকাশ করা হয়। 1 আলোকবর্ষ ইকুয়ালস টু 9.45 ইন্টু 10⁻12 কিলোমিটার প্রায়। তাহলে এখান থেকে এতটা, এটা কাকে বলে তারপরের মাপটা এখান থেকে এতটা লিখে দেবে। আর আলোকবর্ষ মৌলিক না লব্ধ এই উত্তরটা আমি আগে দেখিয়ে দিলাম, 14 নম্বর পাতায় আছে। প্রশ্ন 6, লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সিসি বলতে কি বোঝো? এসআইতে লোহার ঘনত্বের মান কত হবে? প্রশ্ন 6,
লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সিসি বলতে আমরা বুঝি যে 7.8 গ্রাম ভরের লোহার খণ্ডের আয়তন হবে 1 ঘন সেন্টিমিটার বা 1 সিসি। এসআইতে ঘনত্বের একক হলো কিলোগ্রাম পার ঘন মিটার। আমরা জানি 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার ইকুয়ালস হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘন মিটার। অতএব এসআইতে লোহার ঘনত্ব হবে 7.8 ইন্টু 1000 কিলোগ্রাম পার ঘন মিটার ইকুয়ালস হচ্ছে 7800 কিলোগ্রাম পার ঘন মিটার। ঘ আরও কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2। 1 প্রাকৃতিক রাশি কাকে বলে? প্রাকৃতিক রাশি কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ প্রত্যেক রাশির সংজ্ঞা দাও। 1 নম্বর পাতায় এই যে দেখো, প্রথমেই দেওয়া আছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। তার মানে ভৌত রাশিকেই আমরা প্রাকৃতিক রাশি বলি। তার মানে প্রাকৃতিক রাশি কাকে বলে তার উত্তর হবে এই যে এইটা। বস্তু ও বস্তুর উপাদান সম্পর্কিত যে কোনো পরিমেয় ধর্মই হলো প্রাকৃতিক রাশি। যেহেতু আমাদেরকে প্রাকৃতিক রাশি দিয়ে প্রশ্ন করেছে, তাই আমরা ভৌত রাশির জায়গায় লিখব প্রাকৃতিক রাশি। তাহলে কি লিখব? প্রাকৃতিক রাশি কাকে বলে তার উত্তর হবে বস্তু ও বস্তুর উপাদান সম্পর্কিত যে কোনো পরিমেয় ধর্মই হলো প্রাকৃতিক রাশি। তারপর বলেছে প্রাকৃতিক রাশি কয় প্রকার ও কী কী? প্রাকৃতিক রাশি 2 প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তারপর বলেছে প্রত্যেক প্রকার রাশির উদাহরণসহ সংজ্ঞা লেখো। তাহলে প্রথমে স্কেলার রাশি আমরা লিখব সংজ্ঞা। কতকগুলি ভৌত রাশি আছে যাদের শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, এদের স্কেলার রাশি বলা হয়। উদাহরণে আমরা লিখব দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ভর, আয়তন, ঘনত্ব, তাপমাত্রা, দ্যুতি, কার্য, সময়, এরা প্রত্যেকে স্কেলার রাশি। 3টে উদাহরণ দিলেই হবে। উদাহরণ হিসাবে লিখে দেবে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ভর, এরা প্রত্যেকে স্কেলার রাশি। তারপর ভেক্টর রাশি পরের পাতায় পেয়ে যাবে 2 নম্বর পাতায়। ওপরের দিকে আছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কাকে বলে আমরা লিখব যেসব ভৌত রাশির মান ও দিক 2 থাকে তাদের ভেক্টর রাশি বলা হয়। উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, ভরবেগ প্রভৃতি ভেক্টর রাশি। এখানে 6টা দেওয়া আছে, তোমরা যে কোনো 3টে লিখে দেবে। প্রশ্ন 2 একক কাকে বলে? প্রাথমিক একক ও লব্ধ একক বলতে কি বোঝো? উদাহরণ দাও। একক কাকে বলে পেয়ে যাবো আমরা 2 নম্বর পাতায়, আর প্রাথমিক ও লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও পেয়ে যাবো 3 নম্বর পাতায়। এই যে 2 নম্বর পাতায় একক আমরা এটা লিখব কাকে বলে সেটা লিখবো এখান থেকে এতটা। কোনো রাশি মাপতে হলে ওই রাশিটির একটি নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসাবে ধরে প্রকৃত রাশিটির পরিমাণ ওই প্রমাণ মানের যত গুণ তা মাপা হয়। এই প্রমাণ মানই হলো ওই রাশির একক। লেখক কাকে বলে পেয়ে গেলাম। তারপর হচ্ছে প্রাথমিক একক বা মূল একক বা লব্ধ একক কাকে বলে? উদাহরণ এই যে এখান থেকে লিখব প্রাথমিক একক বা মূল একক কাকে বলে। এই যে দেখো, যে রাশিগুলির একক পরস্পরের ওপর নির্ভর করে না এবং যে রাশিগুলির একক থেকে অন্য রাশির একক তৈরি করা যায় তাদের প্রাথমিক একক বা মূল একক বলা হয়। দৈর্ঘ্য, ভর ও সময় এই 3টি রাশির একক স্বাধীন, এদের একক হলো প্রাথমিক একক বা মূল একক। উদাহরণ সহযোগে বলেছে 3 নম্বর পাতায় প্রাথমিক একক বা মূল একক আমরা লিখবো এখান থেকে এতটা। তারপর হচ্ছে লব্ধ একক, সেটা আমরা লিখবো এখান থেকে এতটা। প্রাথমিক এককগুলির সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক তৈরি করা হয় সেই রাশিগুলিকে বলা হয় লব্ধ রাশি এবং এদের এককগুলিকে বলা হয় লব্ধ একক। তাহলে উদাহরণ আমরা কি দেব? এই যে দেখো, উদাহরণ আমরা দেব এখান থেকে আয়তন ইকুয়ালস টু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অতএব আয়তনের একক ইকুয়ালস টু হচ্ছে দৈর্ঘ্যের একক ইন্টু দৈর্ঘ্যের একক ইন্টু দৈর্ঘ্যের একক। তার মানে দৈর্ঘ্যের একক হোল টু দি পাওয়ার কিউব, মানে 3টে দৈর্ঘ্যের একক মিলে একটা আয়তনের একক তৈরি হচ্ছে। তাহলে উদাহরণটা আমরা লিখব এই যে, তারপর লিখবে আয়তনের এককটি দৈর্ঘ্যের মূল একক দ্বারা গঠিত হয়েছে তাই এটি একটি লব্ধ একক। তাহলে এখান থেকে এতটা লিখবে, তারপর এই লাইনটা লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 3 এককের বিভিন্ন পদ্ধতি কি কি? বিভিন্ন পদ্ধতিতে মৌলিক এককগুলির নাম লেখো। 3 নম্বর পাতায় এই যে একদম নিচে দেখো দেওয়া আছে এককের বিভিন্ন পদ্ধতি, এটা আমরা লিখবো এখান থেকে এতটা। প্রাথমিক বা মূল একককে প্রকাশ করার বিভিন্ন পদ্ধতি আছে,
তাদের মধ্যে প্রচলিত পদ্ধতি দুটি হলো সিজিএস পদ্ধতি এবং বা মেট্রিক পদ্ধতি এবং এসআই বা আন্তর্জাতিক একক পদ্ধতি। এখান থেকে এতটা। বিভিন্ন পদ্ধতিতে মৌলিক এককগুলির নাম লিখতে বলেছে। তো প্রথমে লিখবো সিজিএস পদ্ধতি, এখান থেকে এতটা। প্রথমে লিখবে সিজিএস পদ্ধতি, বলে লিখবে এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম আর সময়ের একক সেকেন্ড। তাহলে এখান থেকে এতটা লিখবে সিজিএসে। আর তারপরে যেটা আছে সারণী 1, এইটা হচ্ছে কি 7টা রাশি দেওয়া আছে এবং প্রত্যেকটার এসআই পদ্ধতিতে একক লেখা আছে। তো এই সারণীটা করে দেবে। প্রতীকটা করতে পারলে করবে, না হলে রাশি আর এককগুলো কিন্তু লিখে দিতে হবে। প্রথমে লিখবে এসআই বা প্রথমে লিখছো সিজিএস পদ্ধতি বলে এই 3টে লিখছো, তারপর লিখবে এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি বলে এই যে সারণীটা করা আছে এটা লিখে দেবে। প্রথমে রাশিগুলো লিখবে, তারপর এককগুলো লিখবে। প্রতীকগুলো যদি পারো তো লিখবে, না হলে রাশি আর একক কিন্তু লিখতে হবে। 7খানা আছে। 1 দৈর্ঘ্য হচ্ছে মিটার, ভর হচ্ছে কিলোগ্রাম, সময় হচ্ছে সেকেন্ড, 4 তাপমাত্রা কেলভিন, 5 তড়িৎ প্রবাহ অ্যাম্পেয়ার, 6 দীপন প্রাবল্য ক্যান্ডেলা, 7 পদার্থের পরিমাণ মোল। এই 7টা লিখে দেবে সেই পদ্ধতিতে। প্রশ্ন 4, ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। মাত্রাহীন ভৌত রাশি কাকে বলে? উদাহরণ দাও। প্রথমে প্রশ্নটার উত্তর পেয়ে যাব 7 নম্বর পাতায়, পরের প্রশ্নের উত্তর পাবো 8 নম্বর পাতায়। এই যে ভৌত রাশির মাত্রা কাকে বলতে কি বোঝো সেটা আমি লিখবো এখান থেকে এতটা কাকে বলে, এই যে মাত্রার সংজ্ঞা এখান থেকে এতটা। আর উদাহরণটা লিখবো এখান থেকে এতটা। সুতরাং বলের মাত্রা থেকে শুরু করে বলের মাত্রা mL/T⁻², এখান থেকে এতটা। সংজ্ঞা এখান থেকে এতটা, উদাহরণ এখান থেকে এতটা। তারপর 8 নম্বর পাতায় একদম প্রথমেই পেয়ে যায় মাত্রাহীন ভৌত রাশির সংজ্ঞা, যেটা লিখবো এখান থেকে এতটা। তারপর উদাহরণ লিখবো এখান থেকে এতটা, যেমন বলে উদাহরণ এখান থেকে এতটা। সংজ্ঞা এখান থেকে এতটা আর উদাহরণ হচ্ছে এখান থেকে এতটা। প্রশ্ন 5, ছোট একক ও বড় একক ব্যবহারের প্রয়োজনীয়তা উদাহরণ সহ লেখো। 6 নম্বর পাতায় এই যে বিভিন্ন মাপের একক, এখানে এইটাই হবে এই প্রশ্নের উত্তর, সেটা আমরা লিখব এখান থেকে এতটা। এখানে যে ছাত্রছাত্রীরা লেখা আছে সেই কথা লিখবে আমরা দেখি বিভিন্ন কারণে আমাদের ছোট বড়। আমরা লিখবে এখানে আমাদের লিখবে, ছাত্রছাত্রীরার জায়গায় লিখবে আমরা, তোমাদের জায়গায় লিখবে আমাদের। আমরা দেখি আর দেখোর জায়গায় লিখবো দেখি। তাহলে আমরা দেখি বিভিন্ন কারণে আমাদের ছোট বড় দৈর্ঘ্য মাপতে হয়। ঠিক আছে, তারপর এত অবধি লিখে দেবে এখান থেকে এতটা। প্রথম লাইনটা একবার দেখে নাও। এই যে ছাত্রছাত্রীরার জায়গায় লিখবে আমরা, দেখোর জায়গায় লিখবে দেখি, তোমাদের জায়গায় লিখবে আমাদের, হবের জায়গায় লিখবে হয়। আমরা দেখি বিভিন্ন কারণে আমাদের ছোট বড় দৈর্ঘ্য মাপতে হয় বলে এখানে আর যেখানে যেখানে তুমি বলা আছে সেগুলো আমি করে ঠিক করে নেবে। এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 6, গ্রাফ পেপারের সাহায্যে একটি অসম আকৃতির পাতের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে তা লেখো। 12 নম্বর পাতায় এই যে সক্রিয়তা নাম্বার 1, এটাই হবে উত্তরে। যে দেখো দেওয়া আছে গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির পাত বা ফলকের ক্ষেত্রফল নির্ণয়, এটা আমরা এখান থেকে লিখব। 12 নম্বর পাতার এখান থেকে শুরু করে 13 নম্বর পাতার এত অবধি লিখে দেবো। আর তার সাথে যদি পারো এই ছবিটা এঁকে দেবে। প্রথমে এখানে লিখতে হবে যন্ত্রাদি প্রয়োজনীয় উপকরণ বলে 3টে পয়েন্ট লিখবে। তারপর পরীক্ষা পদ্ধতি লিখবে এখান থেকে এতটা। তারপর পরের পাতায় যেটা আছে গণনা 13 নম্বর পাতায়, ওটাও লিখে দেবে এত অবধি, এখান থেকে এত অবধি। এই 3টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 7, সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে একটি বক্ররেখার দৈর্ঘ্য কিভাবে মাপবে তা লেখো। 13 নম্বর পাতায় এই যে স্বয়ংক্রিয়তা নাম্বার 3, এটা পুরোটা লিখে দেবে। সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়, এখান থেকে এতটা। প্রথম লিখবে যন্ত্রাদি ও প্রয়োজনীয় উপকরণ, তারপর লিখবে পরীক্ষা পদ্ধতি, এখান থেকে এতটা। প্রশ্ন 8, আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার নির্ণয়ের পদ্ধতিটি লেখো। 13 নম্বর পাতায় এই যে স্বয়ংক্রিয়তা নাম্বার 4, এখানে এইটা পুরোটা লিখতে হবে এই প্রশ্নের উত্তর। আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয়, এটা আমরা লিখবো এখান থেকে এতটা।
এখান থেকে এতটা। প্রথমে যন্ত্রাদি ও প্রয়োজনীয় উপকরণ, তারপরে পয়েন্ট পরীক্ষা পদ্ধতি, এখানে 3টে পয়েন্ট আছে, এখানে 4টে পয়েন্ট আছে, আর তারপর শর্ত। এখান থেকে এতটা লিখে দেবে।